সামাজিক প্রেক্ষাপটের আরেকটি অবস্থা, সেটি হলো যে আজকে আমরা মিডিয়ার মাধ্যমে এবং আমাদের গ্রামে শহরে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে মানুষের বাড়িঘর অন্যায়ভাবে ভাঙচুর করা হচ্ছে, মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষের বাড়ি থেকে অন্যায়ভাবে অর্থ সম্পদ লুণ্ঠন করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, যারা এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা সন্ত্রাসী, যারা লুটপাট করে, এই সমস্ত ব্যক্তিদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। পবিত্র কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা মায়েদা এর ৩৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায়, তাদের শাস্তি হলো এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অর্থাৎ ফাঁসি দেওয়া হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এ হলো দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তবে এ শাস্তি তাদের জন্য নয় যারা তোমাদের আয়ত্তে আসার পূর্বে তওবা করে। অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পূর্বে যদি সে তওবা করে তাহলে তার শাস্তি হবে না, কিন্তু গ্রেপ্তার হওয়ার পর যদি সে তওবা করে তাহলে তার শাস্তি হবে। কিন্তু অনেক আলেম বলেছেন, যদি সে গ্রেপ্তার হওয়ার পূর্বেও তওবা করে তাহলে তাকে শাস্তি দিতে হবে, কারণ সে যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে, মানুষকে অন্যায়ভাবে প্রহার করে তাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে এ কারণে সে শাস্তি পাবে, তাকে ক্ষমা করা হবে না। সম্মানিত উপস্থিতি, ধরে নিলাম যে যার আপনি বাড়িঘর ভাঙচুর করতেছেন, যার বাড়িতে আগুন লাগিয়ে দিতেছেন, সে আপনার ক্ষতি করেছে, আপনার প্রতি জুলুম করেছে, আপনার নামে মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেলখানায় মধ্যে বন্দী করেছে, ধরে নিলাম। কিন্তু আপনিও তাকে কি করতে পারবেন? তাকে জেলখানার মধ্যে আপনিও বন্দী করতে পারবেন, এবং আপনাকে যে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, আপনিও তার প্রতি জুলুম করতে পারবেন, কারণ অন্যায়ের প্রতিবিধান অনুরূপ অন্যায়, এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। পবিত্র কোরআনুল কারীমের ৪২ নম্বর সূরা আশ-শুরা এর ৪০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, অন্যায়ের প্রতিবিধান হলো অনুরূপ অন্যায়। তাহলে আপনাকে যদি কেউ প্রহার করে, আপনি তাকে প্রহার করতে পারবেন। কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে সে আইনের মাধ্যমে তাকেও সে হত্যা করতে পারবে। কোনো ব্যক্তিকে যদি অস্ত্র দ্বারা তাকে জখম করা হয়, তাহলে সেই ব্যক্তি অনুরূপ তাকে জখম করতে পারবে। দেখুন এই সম্পর্কে একটি আয়াত, সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম ৫ নম্বর সূরা মায়েদা এর ৪৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম, আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে অনুরূপ জখম। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ। আল্লাহ বলেন, কেউ যদি ক্ষমা করে দেয় তাতে তারই গুনাহ মোচন হবে। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে জালিম। তাহলে সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন?